আমাদের জীবনে কেন এত কষ্ট? আপনার হৃদয় কি কখনো ভেঙে পড়েছে? রাতে বিছানায় শুয়ে আপনি কি চুপি চুপি কাঁদেন, যেন কেউ শুনতে না পায়? আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে ভুলে গেছেন? আজ আমরা জানব কেন আমাদের জীবনে কষ্ট আসে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবন কষ্ট ছুঁয়ে যায়নি। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, রাজা ভিখারি, সবাই কোনো না কোনো ভাবে দুঃখের মুখোমুখি হয়। যিশু কষ্ট পেয়েছেন, তিনি কান্না করেছেন, তিনি অবহেলার শিকার হয়েছেন, তিনি বন্ধুদের দ্বারা পরিত্যক্ত হয়েছেন, এমনকি ক্রুশে ঝুলে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে আমরা যখন কষ্ট পাই, তখন আমরা কিন্তু একা নই। আমরা এমন একজন ঈশ্বরের পথে হাঁটছি, যিনি নিজেই কষ্টের পথ ধরে চলেছেন। আদম ও হাওয়ার অবাধ্যতার ফলে পৃথিবীতে পাপ ঢুকেছে, আর সেই সঙ্গে এসেছে দুঃখ, মৃত্যু, রোগ আর কষ্ট। যেমন ইয়োব এক ধনী ধার্মিক মানুষ ছিলেন, হঠাৎ সব কিছু হারিয়ে ফেলেছে, সন্তান, সম্পদ, স্বাস্থ্য। তবুও তিনি বলেছিলেন, তিনি আমাকে মারলেও আমি তাকে বিশ্বাস করব। এই ধরনের বিশ্বাসেই ঈশ্বর আমাদের মধ্যে গড়ে তুলতে চান। আমরা দুঃখের মধ্যেও আনন্দ করি, কারণ আমরা জানি দুঃখ থেকে সহিষ্ণুতা, সহিষ্ণুতা থেকে চরিত্র, আর চরিত্র থেকে আশার জন্ম হয়। কষ্ট আমাদের গভীর করে তোলে, আমাদের আত্মাকে নির্মল করে তোলে, আর ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় আমাদের। ঈশ্বর কি কষ্ট উপভোগ করেন? না, ঈশ্বর আমাদের কষ্ট দেখে, আনন্দ পান না। তিনি আমাদের চোখের প্রতিটি অশ্রু গুণে রাখেন। যিশু কান্না করেছিলেন কারণ তিনি লাজারের পরিবারকে ভালোবাসতেন। ঈশ্বর কষ্টকে ব্যর্থ হতে দেবেন না। তিনি সেই কষ্ট থেকেই একদিন মহিমা প্রকাশ করেন। কষ্টের মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা আছে। হ্যাঁ, এই সব কিছু মধ্যে কষ্টও আছে। আপনার চোখের জল, আপনার একাকিত্ব, আপনার হেরে যাওয়া, সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। আমাদের কষ্ট আমাদের গন্তব্য নয়, এটা ঈশ্বরের পরিকল্পনার সিঁড়ি মাত্র। পরিত্রাত ঈশ্বর ভগ্ন হৃদয়দের কাছে থাকেন। তিনি সেই সব লোককে উদ্ধার করেন যাদের আত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনি যদি আজ ভাঙা হন, কাঁদছেন, জেনে রাখুন, ঈশ্বর এখনই আপনার সবচেয়ে কাছে রয়েছেন। যিশু যেমন ঝড়ের মধ্যে নৌকোর পাশে ছিলেন, তিনি আজও আপনার ঝড়ের মধ্যেই উপস্থিত। আমাদের এই ক্ষণস্থায়ী হালকা দুঃখ ভোগ আমাদের জন্য এক অনন্ত, অতুলনীয় মহিমা নিয়ে আসছে। আপনার এই অশ্রু চিরকাল থাকবে না। একদিন সব অশ্রু মুছে যাবে। তখন আর কোনো ব্যথা থাকবে না, আর কোনো কান্না থাকবে না।
ঈশ্বর নিজেই আপনার চোখের জল মুছিয়ে দেবেন। আমরা কিভাবে কষ্টে টিকে থাকব? প্রার্থনায় দৃঢ় হন। প্রার্থনা আপনাকে ভেঙে ফেলার বদলে গড়ে তুলবে। ঈশ্বরের বাক্য আপনাকে শক্তি দেবে আর সাহস দেবে। প্রভু যিশুকে কেন্দ্রে রাখুন। কষ্টে যিশুকে ভুলে গেলে আপনি পথ হারাবেন, কিন্তু যিশুকে সামনে রাখলে কষ্টেও আপনি জয়ী হবেন। এক হৃদয়স্পর্শী ঘটনা। এক মা তার ক্যান্সার আক্রান্ত সন্তানের জন্য প্রার্থনা করছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি কাঁদতেন, হে ঈশ্বর, কেন আমার ছেলেকে তুমি এই কষ্ট দাও? একদিন প্রার্থনার মধ্যে তিনি দেখলেন একটি শিশুর কোলে হাসছে আর বলছে, মা, আমি ভালো আছি। সেই দিন তিনি বুঝলেন, কষ্টের মাঝেও ঈশ্বর তার সন্তানকে নিজের কোলে তুলে নিয়েছেন। আমরাও অনেক সময় বুঝতে পারি না কোনো কিছু ঘটে, কিন্তু ঈশ্বর জানেন এবং একদিন তিনি সব ব্যাখ্যা দেবেন। কষ্টের মধ্যে ঈশ্বরকে খোঁজার প্রার্থনা। হে প্রিয় প্রভু যিশু, তুমি জানো আমি কত কষ্টে আছি। তুমি জানো আমার হৃদয় আজ চূর্ণ বিচূর্ণ হয়েছে। প্রভু, আমার কান্না কেউ শোনে না, কিন্তু তুমি শোনো। হে প্রভু যিশু, তুমি তো নিজেই কেঁদেছ। তুমি তো ক্রুশে কষ্ট পেয়েছ। তুমি জানো একজন আহত হৃদয়ের ব্যথা কেমন। আমি আজ তোমার পায়ে এসে বলছি, আমার কষ্ট তুমি গ্রহণ করো। আমার চোখের জল তুমি মুছে দাও। আমার হৃদয়ে শান্তি দাও। হে প্রভু, কষ্ট যেন আমাকে না ভেঙে দেয়, বরং কষ্ট যেন আমাকে তোমার আরো কাছে নিয়ে যায়। হে প্রভু, আমি এসেছি। আমার কাঁধের বোঝা তুমি নাও। আমাকে তুমি শক্তি দাও। প্রভু, আমি যেন এই কষ্টের মাঝেও তোমার পথেই থাকি। আমিন, আমিন, আমিন।